আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের হিরোইনদের খুবই বিরক্ত করেন। দেখুন, দেখতে আপনাকে এত সোবার লাগে, তাই না? যে মনে হয় না যে আপনি কাউকে বিরক্ত করবেন। ঠিক। কিন্তু প্রথম ফিল্ম থেকেই যাতে টুইঙ্কেল খান্না আপনার সাথে ছিলেন, তো সব ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগে থাকতো। হ্যাঁ, আমরা দুজনেই ছোট ছিলাম সেই সময়। আর আমি সরি বাট আমার পেটের প্রবলেম ছিল ছোটবেলা থেকেই। তো আমি আমার পেটের কথাই বলতে থাকতাম। আজ কেমন হয়েছে, আজ কেমন হয়েছে, হয়নি এটা, আজকে হয়তো হবে। তো ওরা তখন রেগে যেত। তো তো এইসব রেগুলার কথাই হতো পটি আর নিয়ে কি। কথা বললে যে কেউ রাগ করবে। তো আপনি একবার ভাবুন মানে 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 আমার আমার টেনশন হতেই থাকতো না যে সকাল, সকাল বাড়ি থেকে বেরিয়েছি আর আপনি খুশি নয়। তো আপনার পুরো দিন আপনার খারাপই যায়। তো যখন ১ম ইন্টারভিউটা দেয়, ও সোজা ইন্টারভিউতে বলেই দিয়েছিল যে, "ববির তো এটাই প্রবলেম।" আর আমি ওকে ফোন করে বলেও দিই, "হাউ ডিড ইউ সে দিস ইন দ্য ইন্টারভিউ?" আসলে ও এতটাই ইয়াং ছিল যে তো সেই আর হিসেবে বেশ কিছু বছর বাদে আপনি ক্রুজে শুটিং করছিলেন, তো একটা খবর ছাপে যাতে লেখা হয়েছিল, ববি লে রহে সানবাত টুইঙ্কেল কে সাথ। দেখুন, এটাই তো মজা। এই সবকিছুই গুজব। কিভাবে লেখে এরা মানে এমন কখনো হয়ইনি। তখন মানে অক্ষয় অসন্তুষ্ট হয়ে গেলেন। না, 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 না। তেমন কিছু নয়। এইসব তো এমনি লিখতেই থাকে লোকজন গসিপ। বিচ্ছু শুটিং এর সময় রানী মুখার্জিকে আপনি দেড় ফুটিয়া বলতেন। আ রানী আ আমার খুব ভালো বন্ধু। আসলে আমাদের বন্ধুত্ব শুরুই হয়েছিল বিচ্ছু থেকে। তখন আমরা একটা গান করছিলাম। আর আমরা জলে একটা রাফটের উপরে ছিলাম। আর হাওয়া বইছিল। তো রানী বলে যে, "আমি এইভাবে ঘুরে যাবো। আমার ফেসে হাওয়া, হাওয়া লাগবে আর চুল এভাবে উড়বে।" আর আমার ফেসের পেছনের চুল সামনে আসছিল। আর আমি বলি, "না, না, 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 না। আমরা সাইড ওয়েজ করব যাতে দুজনের চুল একদিকেই যায়।" ও ও সেটা মানছিলই না। আমি মানছিলাম না। তো লড়াইটা তখন শুরু হয়। ও একবারই লড়াইটা হয়। তারপর বন্ধুত্ব এতটাই ভালো হয়ে যায় যে মানে থ্রু আউট দ্য ফিল্ম ওর মাম্মি, পাপা, শুটিং এ সবাই আসতেন। ঘর থেকে মাছ, ও বাঙালি তো খাবার এতটাই টেস্টি আনতো যে অ্যান্ড আই ওয়াজ এত মজা হয় ওর সঙ্গে কাজ করে। ২ টো ফিল্ম করি, 'বাদল', 'বিচ্ছু' দুটোই খুব হিট হয়েছিল। আর ও খুব ভালো একজন আর মানুষ। প্রীতি জিন্টাকে আপনি প্রীতম সিং বলতেন। ওকে আমি প্রীতম সিং বলি কারণ আমি ওর সঙ্গে সোলজার করেছি। আর অ্যাকচুয়ালি আমি প্রীতিকে আগে থেকেই জানতাম। কারণ আমরা পার্টি খুব করতাম। আমার ফিল্ম বন্ধ ছিল তো আমরা রাত্রে ঘুরে বেড়াতাম। তো তখনই পাপার ভ্যানে, পাপার শুটিং এ বাইরে গেলে পাপার ভ্যান নিয়ে আমি ঘুরে বেড়াতাম আমার বন্ধুদের সঙ্গে। বন্ধুদের আবার তাদের বন্ধু থাকতো। প্রীতিও কোনো বন্ধুর বন্ধু ছিল। এভাবেই আমাদের চেনাশোনা হয়। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে লিখেছে আমি প্রীতম সিং নই। কোথাও ইন্টারনেটে এসে গেছে যে ওর নাম প্রীতম সিং। আমি এত হেসেছি যে শি ইজ অলসো ওয়ান্ডারফুল। আমি এত হ্যাপি যে মানে ও ভালো আছে যে ও মা হয়ে গেছে, ২ টো বাচ্চা আছে। কিছুদিন আগেই ডিনারে গিয়েছিলাম আমি। তো আমি আর তানিয়া আর আ ইট ওয়াজ নাইস টু সি হার। আরো একজন আপনার কো-স্টার, বড় হিরোইন ছিলেন সেই সময়, মনীষা কৈরালা, গুপ্তের কথা বলছি। আপনি ইন্টিমেট সিন করতে অস্বীকার করেছিলেন। অ্যাকচুয়ালি এমন কিছু আপনি বলেছিলেন হয়ইনি। ওর মুখে খুব দুর্গন্ধ। হ্যাঁ, এখন মনে পড়েছে। কোড়াইকানালে শুটিং চলছিল। ঠান্ডা ছিল আর একটা গরম ছোলা ওখানে পেঁয়াজ আর টমেটো মেখে হয় না? খুব টেস্টি হয় তখন। তো ও খুব খুশিতে খাচ্ছিল। তো একটা সিন ছিল যেখানে ও এসে গানে আমার চিনে কামড় দেয়। কিন্তু পেঁয়াজের দুর্গন্ধে আমি একেবারে এক্সপ্রেশনটাই দিতে পারছিলাম না। তো আমি ভাবছিলাম এর শোধ আমি কিভাবে তুলব? তো একটা সিন ছিল কলেজের ভেতরে যেখানে ওর ভাই আমাকে মারতে আসে আর নতুন অ্যাক্টর ছিল। তো আমি ওকে বলি যে, "তুমি পেঁয়াজ খাও, অ্যাক্টিং ইমপ্রুভ করবে তুমি।" ওকে এত পেঁয়াজ খাই আমি আর যখন ও শটটা দেয়, মনীষার কিছু যাইই আসলো না। তো হয় এইসব মানে ওই সময় আপনি মানে কি বলব? তখন অনেক কিছুই এরকম ঘটনা ঘটতেই থাকে। পাবলিকের আরো একটা প্রশ্ন নিয়ে নেব। বলুন। হ্যালো স্যার। হ্যালো? স্যার, আমরা অনেক কাহিনী শুনেছি যখন ধর্মেন্দ্রজি কখনো কখনো রাগ করতেন তখন ফ্যান্সদের ওপরে রেগেমেগে হাতও উঠিয়ে দিতেন। তো আপনার কখনো ফ্যান্সের ওপরে এত রাগ হয়েছে যে আপনিও ফ্যান্সদের ধরে মেরেছেন? তো এমন কোনো গল্প থাকলে আমাদের একটু শোনান প্লিজ।
পাপা এমন একজন মানুষ ছিলেন যে ওনাকে কেউ ভুল বললে উনি সহ্যই করতে পারতেন না। তো হাত তো বড়ই ছিল, ২-৩ টে চালিয়ে দিতেন। তারপর পাপা ওকে বাড়ির বাইরে থেকে ঘরের ভেতরে নিয়ে আসতো আর খাবার খাওয়াতো, দুধ খাওয়াতো, নতুন পোশাক দিত তাকে। হুম, তো হি ওয়াজ লাইক দ্যাট। আমার সাথে আমার তো খারাপই লাগতো যে কেউ কাউকে মারলে। আই হ্যাভ নেভার বিন, মানে ছেলেবেলা থেকেই দেখেছি যে দরকারই হয়নি কারোর গায়ে সেরকম হাত তোলার। আর আমার ভালোও তো লাগে না। তো আমি কখনো এরকম কিছু করিনি। ধর্মেন্দ্র স্যারের জীবন নিয়ে যদি কোনো ফিল্ম হয় তো আপনার হিসেবে সবচেয়ে ভালো অভিনেতা কে, যিনি ওনার রোলটা করতে পারবেন? মানে হয় আপনি, সানি দেওল নাকি অন্য কেউ? কেউ না। ওকে। ওনার মতন ঐরকম কেউ হতে পারবে না, যে ধরনের মানুষ উনি ছিলেন। আহ! ববি সবাই ওনাকে ভালোবাসতো। আপ আপনার আর সানির তো কথাই আলাদা। আমি সানিকে দেখেছি সবসময় উনি উনার পেছনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন। যখন উনি আপকে আদালতে এসেছিলেন, তখন সানিই নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এখানেই বসেছিলেন সাইডে। তো ইউ নো আমি আমি সবসময় বলি যে আই এম ভেরি ব্লেসড যে আমি এই বাড়িতে জন্মেছি। আমার আমি আমার মাকে পেয়েছি, আমার পাপাকে পেয়েছি। আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি। সারা পৃথিবী বুঝতে পারছে। আর এই সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি। যতটা আপনি ধরমজিকে ভালোবাসা দিয়েছেন, যতটা রেসপেক্ট আপনি দিয়েছেন, এমনটা মানে এমন ভাই পৃথিবীতে খুবই কমই দেখতে পাওয়া যায়, যিনি বাবাকে এতটা ভালোবাসেন। মানে পাপার মতন আসলে কেউ হতেই পারবে না, তাই না? আর এই কথাটা সত্যি যে ধরমজির মতো বাস্তবে আর কেউ হতে পারবেন না। আর আমার মনে হয় এই নোটের সাথেই আমরা আজকের শো শেষ করব।